হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কেক শেড। কেক যতক্ষণ ক্লায়েন্টের হাতে না দিচ্ছি ততক্ষণ কিন্তু দায় ও দায়িত্ব আমার, আর ক্লায়েন্টের হাতে দিয়ে দেওয়ার পর অবশ্যই দায়িত্বটা তার। এই কেকটির পেছনে সেরকমই একটা গল্প রয়েছে। আমি ফেসবুকে প্রায় 1 মাস আগে শেয়ার করেছিলাম যে একজন ক্লায়েন্টের কাছে ড্যামেজ কেক পৌঁছায়, একটা অ্যাক্সিডেন্টের কারণেই হয় সেটা। মানে কেকটা তার কাছে পৌঁছানোর আগেই ড্যামেজ হয় সেটা আমি বুঝতে পেরেছিলাম। তো সেই ক্লায়েন্টটি আর কেউ না, আমার স্কুল লাইফের বন্ধু। তখনই ওকে বলেছিলাম একটা সারপ্রাইজ কেক যাবে তোর জন্য। তো এই হলো সেই কেক। আমি ভেবেছিলাম ফুলের কিছু ডেকোরেটিং দিয়ে ওর জন্য একটা কেক বানিয়ে দেবো। আমি পার্সোনালি মনে করি যে সিম্পল ওয়ার্ক অলওয়েজ ইন্টারেস্টিং অ্যান্ড বেস্ট হয়। কেকের ওপরে কোনো কাজকে পারফেক্টলি ফুটিয়ে তোলার জন্য কেক বেসটা কিন্তু সিম্পল হলে বেশি ভালো হয়। কেকের ওপরে বসানোর জন্য লিপস, বার্ডস, ফ্লাওয়ার্স আর একটা রাইটিং, সমস্ত কিছুই আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ও একটা কথা বলি, এই লিপসগুলো, তারপরে বার্ডস, ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্সটাই পোস্ট করিনি, যদিও লিপস অ্যান্ড বার্ডসটাই আমি আগে পোস্ট করেছিলাম। তো আমি প্রচুর কমপ্লিমেন্টস পেয়েছি। হোয়াটসঅ্যাপে পরিচিত সকলেই আমার কাছে জানতে চেয়েছিল যে এগুলো অরিজিনাল নাকি আমি গাছ থেকে নিয়ে এসে ফটোশ্যুট করেছি বা ভিডিও শ্যুট করেছি। কমেন্টসগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছিল। তো এই কমেন্টসগুলোই আমাকে হাইপার রিয়ালিস্টিক কাজ করতে ইন্সপিরেশন দেয়। কি কেকটি দেখে একটা শান্ত, স্নিগ্ধ সতেজতা অনুভূত হচ্ছে। তো আমার কিন্তু একটা ফ্রেশ ফিলিং আসছে। মাঝে মাঝে একটু আইসোথিং, সফট, কাম এমন কেক বানাতে বেশ ভালোই লাগে। তো ডেকোরেটিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।